আয়না ভেঙে যাওয়া মাত্র একটি দরজা দেখা গেল। শাহরুখ সাবির দরজার ভিতরে ঢুকে দেখল একটি রাজকুমারী ঘুমিয়ে আছে। সাবির রাজকুমারীকে জাগাবার চেষ্টা করল, কিন্তু কোনো মতে রাজকুমারীকে জাগাতে পারে না। তখনই শাহরুখ রেগে গিয়ে দেয়ালে একটি ঘুষু মারল। দেয়ালে ঘুষু মারা মাত্র দেয়ালের ভিতরে দিয়ে একটি সুন্দক বের হল। সুন্দকের মধ্যে একটি মুকুট আছে। মুকুটটি নিয়ে সাবির রাজকুমারীর মাথায় লাগিয়ে দিল। সাথে সাথে রাজকুমারী জেগে গেল। রাজকুমারী বলল, তোমরা কারা, আর এখনও কি করছ? শাহরুখ বলল, আমরা একটা লাশের খোঁজে এসেছি। কিন্তু তোমার এই অবস্থা কে করেছে, আর তুমি কে? রাজকুমারী বলল, আমি এই রাজ্যের রাজকুমারী। আমাকে জাদুঘর্ণী এখনও বন্দি করে রেখেছে। রাজকুমারী বলল, আমার সাথে আসো। এই বললেই রাজকুমারী শাহরুখ সাবিরকে নিয়ে এলো লাশের কাছে। এদিকে এবার কিছুক্ষণের মধ্যে পূর্ণিমা শুরু হয়ে যাবে। শাহরুখ সময় নষ্ট না করে লাশকে জ্বালাবার জন্য লাশের ওপরে তেল ঢেলে দিল। আর সাবির আগুনটা হাতে নিয়ে লাশের ওপরে দিতে যাওয়া মাত্র একটি জাদু মতন কি আসে সাবিরের হাতে লাগল, আর আগুনটা পড়ে গেল। পিছনে তাকিয়ে দেখল জাদুঘর্ণী। তো বন্ধুরা, এবার কি হবে? শাহরুখ সাবির কি লাশটা জ্বালাতে পারবে, নাকি জাদুঘর্ণী এদেরকেও পাথর বানিয়ে দেবে? চলো দেখি কি হয় পরের পর্বে।